আমরা একটা বিল ইনসার্ট করে দেখেছি যে যখন নতুন ক্লায়েন্ট অ্যাড করা হয়েছে তখন জুন মাসের বিল ছিল, আবার জুলাই মাসের ম্যানুয়াল ইনসার্ট করেছি। তার অ্যাকাউন্টসে এখন 500 টাকার ডিউ আছে। এই 500 টাকার ডিউটা তার দেখেন এখানে গ্রাফে এসে তার গ্রাফটা কিন্তু আমরা পাচ্ছি না। অ্যাকাউন্টসটা ঠিক হয়ে গেছে, তারপর ধরুন এখানে আমরা তার মাইক্রোটেক স্ট্যাটাস অফলাইন, তার মানে সে মাইক্রোটেক সাথে কানেক্ট নাই। এই আইডিটা আসলে কেউ ইউজ করতেছে না, এদের ফার্স্ট 01 কেউ ইউজ করতেছে না। তারপরে এখানে কোন রাউটার ইউজ করতেছে তার কোনো হিসাব নেই, কোন অনুরোধের কাছে তার কোনো ডিটেলস নেই। তো এই বিষয়গুলো দেখানোর জন্য, আরও কিছু বিস্তারিত দেখানোর জন্য আমরা এখন একটা লাইভ ডাটায়, লাইভ সার্ভারে চলে যাব। আশা করি ওখান থেকে আরও কিছু দেখাবো আপনাদের। দেখুন আপনারা, এটা আমরা দেখুন এটা একটা লাইভ সার্ভার। এখানে অনেক কাস্টমার আছে। তো প্রায় দেখুন 125টা টোটাল ক্লায়েন্ট হয়েছে, রানিং ক্লায়েন্ট আছে 1434, প্রিপেড আছে এতগুলা, মান্থলি আছে এতগুলা, ইন্ডিভিজুয়াল আছে এতগুলা, সাবস্ক্রাইবার এতগুলা, ইনস্টিটিউট এতগুলা, পার্সোনাল ফ্রি, এই ধরনের সবই আছে এখানে। এখানে গ্রাফ আছে রাউটারের, আপনি দেখতে চাইলে রাউটারের এখন এখানে টোটাল আমাদের দেখতে চাই, ধরেন আপনারা এখন রাউটার আমি গ্রাফ দেখবো। রাউটারটা 56 দিন ধরে আপ টাইম। এখন তারপর দেখুন এখানে কমপ্লেন সেকশন আছে, একটা কোম্পানি পারফরমেন্স আছে, এখানে লাস্ট ডিউ 20টা ক্লায়েন্টের আছে, গত মাসে কতগুলো ক্লায়েন্ট ছিল, ডিসকানেক্ট হয়েছে কতগুলা, ডিসকানেক্ট হওয়ার পরে কতগুলো আছে এসব দেখাবে। ডিসকানেক্ট হয়েছে 64টা, তার আগের মাসে হচ্ছে 44টা, এগুলো সব ডিটেলস এখানে আছে। ইন্টারনেট সেকশন অ্যাকাউন্টস আছে এখানে। আবার আপনার যদি কেবল টিভি সফটওয়্যার, কেবল টিভি আপনার লাগে, সেক্ষেত্রে এখানে কেবল টিভি সেকশনও আছে। কেবল টিভি হিসেব কিতাব এখানে দেখতে পারবেন। তো এখন আমরা একটু কিছু কাস্টমারের ভিউ করি, যেগুলো দেখেন ইন্ডিভিজুয়াল কাস্টমার, সেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। তার মানে 13/7 পর্যন্ত তার একটা ব্যাক এন্ডে একটা পেমেন্ট করা আছে। মানে তাকে যে এক্সপায়ার্ড হবে হয় নাই, কারণ হচ্ছে কি, সে একটা পেমেন্ট করে রেখেছে গতকালকে বা আজকে পেমেন্ট করছে। দেখুন একটা পেমেন্ট হয়ে আছে, এই পেমেন্টটা অ্যাপ্রুভ হয় নাই বিধায় এখনো পর্যন্ত তার এক্সপায়ার্ড হয় নাই। এখানে দেখেন অ্যাডভান্স হয়ে আছে। পিপিএফ লিস্ট এখানে সব দেখতে পাবেন। এখান থেকে আপনি ভিউ করেন এটা। এটা অফলাইন আছে, এটা দেখা যাচ্ছে না। এটা যদি অনলাইন থাকে দেখে দেখতে পাবো। হ্যাঁ, এটা অনলাইন আছে, মাইক্রোটেকটা সিঙ্ক হচ্ছে। এর অ্যাকাউন্টস দেখেন, অ্যাকাউন্টসের বিস্তারিত সব দেখতে পাবেন। সে এখন বর্তমানে অ্যাডভান্সে আছে। তার এখানে গ্রাফ যদি দেখতে চাই, গ্রাফ দেখতে পারবো। এই কাস্টমারটা অ্যাড্রেসটা ঠিক আছে, এর ওয়াইফাইয়ের মডেল হলো টিপি লিঙ্ক। এও বিডিকমের ওএলটি ইউজ করতেছে। ওএলটির নেম হলো আমাদের বিডিকমের ওএলটি সাব থেকে কানেক্ট হয়েছে। তার অনু এক্সপোন, তার ফোন নেম হলো ইপোন 7/4, এটা হলো তার ফোন নেম। তার অনুর ম্যাক হলো এটা, অনলাইন স্ট্যাটাস আছে, রিসিপ্ট পাওয়ার আছে তার -18। সে হলো এখান থেকে তার 616 কিলোমিটার ডিস্টেন্সে আছে, 16 মিটার। টেম্পারেচার আছে তার 50। এই টেম্পারেচারটা যদি বেশি থাকে আপনারা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। তারপর আপনার যদি বা 18 মাইনাস, এটা 26-এর উপরে গেলে এটা ম্যানেজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখতে পাবেন লিস্ট অনুযায়ী। সেটাও দেখাচ্ছি আপনাদের। এরপর এখানে ধরেন অনলাইন স্ট্রিট, এখানে আপনি যদি রাউটার সিলেক্ট করেন, এই রাউটারের কতগুলো এখন ইউজার অনলাইন আছে সব দেখতে পাবেন। দেখ, এখানে অনলাইন কাস্টমার চলে আসে, এই কাস্টমারটা একদিন ধরে অনলাইন আছে, তার আইপি কত, সব বিস্তারিত এখানে দেখতে পাবেন। তারপরে কাস্টমার কাস্টমার আসলাম, কাস্টমার এসে দেখতে পাবো এখান থেকে দেখেন ফিল্টার অপশন আছে এখানে অনেকগুলা। অ্যাক্টিভ আছে, কারা ডিজেবল আছে, কারা আমি যদি ডিজেবলে ফিল্টার করি, তারা ডিজেবল আছে তারাই মাত্র এখানে শো করতেছে। তারপরে এখানে যদি আমি ডিউ ক্লায়েন্ট ফিল্টার করি, তাহলে ডিউ যারা আছে তারা একমাত্র শো করতেছে। এখান থেকে পেও করতে পারবেন আপনারা। তারপরে এখান থেকে পেড ক্লায়েন্ট দেখতে চাচ্ছি, অ্যাডভান্স ক্লায়েন্ট কারা দেখতে চাচ্ছি, সব দেখতে পাবো। এখান থেকে ইনঅ্যাক্টিভ কারা আছে দেখতে পাবো, ইনঅ্যাক্টিভ অ্যাপ আনঅ্যাপ্রুভ অবস্থায় কে আছে তাও দেখতে পারবো। তাহলে এটা আমরা ফিল্টারে দেখলাম। এরপর আসলে ব্লক ওয়াইজ, যে যে ব্লকগুলো দেখতে চাই সেই ব্লকের ডিটেলস আমরা পাবো এখান থেকে। এবার বিল পিরিয়ড, মান্থলি, ইন্ডিভিজুয়াল, ডেইলি। মান্থলি আছে কতগুলো, আমার মান্থলি আছে ধরেন 1709। এখানে একটা ইস্যু আছে, এখানে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবাই শো করতেছে। তো এখানে আমরা যদি অ্যাক্টিভ সিলেক্ট করে দিই, দেখুন এখন 1068টা আছে আমার এখানে মান্থলি কাস্টমার। এখান থেকে যদি আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করি, তাহলে আসতেছে আমার 366টা। তারপর এখানে ডেইলি করলে ডেইলি তো কাস্টমার নাই। তো এটা এখানে বিল পিরিয়ড গেল। ওয়াইফাই নেম, টিপি লিঙ্কের কতগুলো কাস্টমার আছে, টিপি লিঙ্কের 679 জন কাস্টমার আছে, আপনি এটা দেখতে পারবেন এখান থেকে। টিপি লিঙ্ক রাউটার ইউজ করতেছে কতগুলো, ভ্যালিডিটি থেকে দেখতে পারবেন। এখানে ইনঅ্যাক্টিভ ডেট ফিল্টার করে যে আমার আজকের দিনে কারা কারা ইনঅ্যাক্টিভ হবে, যেগুলো হয় নাই এখনো পর্যন্ত, এই যে এরা ইনঅ্যাক্টিভ হবে,
তো এটা হয়েও গেছে, ইনঅ্যাক্টিভ ডিজেবল হয়ে আছে। এটা ডিজেবল মানে পিপিওপি ডিজেবল হয়েছে বিধায় এখানে ডিজেবল শো করতেছে। ভ্যালিডিটি, এখানে দেখা যাচ্ছে লাস্ট 7 দিন আগে কারা কারা ইয়ে আছে এটা দেখতে পাবেন। এটা আমরা এখন ক্লিয়ার করে দিই ডেটটা। লাস্ট 7 দিন আগে, 7 দিনের মধ্যে কারা কারা বন্ধ হয়েছে, তারপরে আপনার এক্সপায়ার্ড 15 দিন আগে কারা হয়েছে, সব এখানে ডিটেলস শো করতে পারবেন, দেখতে পারবেন। এখানতে আপনার 60 দিন আগে, এই ধরনের এখানে ফিল্টার অনেক আছে, আপনারা দেখলে একটা বুঝতে পারবেন। আর রিসেলার যখন ইউজ হবে তখন এখানে রিসেলার ক্লায়েন্টের লিস্ট এখানে পাবেন, আপনারা রিসেলার এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন এবং সরাসরি চাইলে রিসেলারে ঢুকতেও পারবেন। তারপর ধরেন এখানে কাস্টমার শিডিউল, কাস্টমার শিডিউল যদি কোনো কাস্টমারকে শিডিউল করেন সেই শিডিউল অনুযায়ী কাজ করবে। যেমন আমি দেখাই একটা কাস্টমার শিডিউল, এই কাস্টমারটার আমরা বলতেছি, বলতে গেলাম এখানে বলতেছি যে শিডিউল স্ট্যাটাস, মানে এখানে তার নেক্সট ইনঅ্যাক্টিভ হবে কবে। আমি যদি মনে করি আগামী মাসের 27 তারিখ, এই মাসের 27 তারিখ তাহলে বন্ধ হয়ে যাবে। কারণ এটা অনেক সময় মনেও না থাকতে পারে, কাস্টমার আপনাকে ফোন দিয়ে বলো 27 তারিখে বন্ধ করে দিয়ে আমার লাইনটা, 27 তারিখে দিয়ে শিডিউল আপডেট দিয়ে দিলে অটোমেটিকলি এই শিডিউলটা 27 তারিখে তার বন্ধ হয়ে যাবে। এটা হলো শিডিউলের কাজ। আবার প্যাকেজটাও আপনি শিডিউল অনুযায়ী দিয়ে দিতে পারবেন, যে আমি আহ, এই মাসের 30 তারিখ থেকে আমি একটা নতুন প্যাকেজ নেবো, প্যাকেজটা হলো মনে করেন 900 টাকার প্যাকেজ নেবো, তো আপডেট করে দেবেন, 900 টাকার প্যাকেজ আপডেট হয়ে যাবে ওই 30 তারিখে। তারপর আপনি যদি ডিভাইস কাস্টমার এগেনস্টে কোনো ডিভাইস দিয়ে থাকেন, যেমন আপনি এখানে তারা দেখা যাচ্ছে দিচ্ছেন, আপনি প্রোডাক্ট এখানে যেহেতু অ্যাড করা নাই, প্রোডাক্ট অ্যাড করা থাকলে এখানে শো করতো অনু রাউটার কেবল যার যা দেবেন সব এখানে অ্যাড করে অ্যাসাইন করে দিলে আপনার কাস্টমার এগেনস্টে দেখাবে তখন। তারপরে এখান থেকে ক্লায়েন্ট এক্সেল ইম্পোর্ট, মানে আপনি যদি কোনো ক্লায়েন্টের ডিটেলস সাজিয়ে নেন, এই সিএসভি ডাউনলোড করবেন, সিএসভি ফরম্যাট অনুযায়ী আপনি ক্লায়েন্ট সাজিয়ে নিয়ে যদি এখান থেকে আপলোড করেন, এখান থেকে আপলোড করে দেন, তাহলে আপনার এখানে কাস্টমার সব ডিটেলস অ্যাড হয়ে যাবে, নতুন করে আপনাকে একটা একটা ক্রিয়েট করা লাগবে না। তারপরে এখানে বিলিং এর একটা সেকশন আছে, আসলে বিল জেনারেট ডিটেলস, কারা কারা বিল জেনারেট হয়েছে আপনি সব দেখতে পাবেন, 15 তারিখ কাদের কাদের জেনারেট হয়েছে, 29 তারিখ কাদের কাদের হয়েছে, এগুলো ডিটেলস এখানে দেখতে পাবেন। এরপরে দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন একটা ম্যানুয়ালি বিল ইনসার্ট করবেন একটা কাস্টমারের জন্য, তার ডিউটা অ্যাডজাস্ট করার জন্য, তখন আপনি এখানে ম্যানুয়াল বিল ইনপুট দিবেন, কাস্টমারের ক্লায়েন্ট আইডি দিবেন, অটোমেটিক লেজার আইডি চলে আসবে। যেমন আমি যদি এখন একটা দেই, একটা ক্লায়েন্ট আইডি আমরা একটু নিই, একটা ক্লায়েন্ট আইডি নিলাম, দেখেন চলে আসছে নাম ঠিকানা, পেড আছে, এই স্ট্যাটাস পেড আছে, 500 টাকা মান্থলি চার্জ, যদি 500 টাকা আমরা ইনসার্ট করে কোন তারিখের বিল দেবো এরকম দিয়ে একটা নোট দিয়ে দিলে অটোমেটিক তার বিল ইনসার্ট হয়ে যাবে। এটা মানে আগেও দেখানো হয়েছে আপনাদেরকে। তারপর ধরেন এখানে আছে বিল জেনারেট, আপনি চাইলে ব্লক ওয়াইজ ম্যানুয়ালি বিল জেনারেট করে দিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, সেন্ড এসএমএস দিতে চাইলে দিবেন, নাহলে নাই, এখান থেকে বিল জেনারেট করে দিলে বিল জেনারেট হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট সামারিতে এসে আপনি দেখতে পাবেন যে দেখেন এখানে কোন ব্লকের কতটুকু ডিউ আছে, কত টাকা পেমেন্ট হয়েছে, সব হিস্টোরি এখানে দেখতে পাবেন। পিপিওপি আছে, স্ট্যাটিক আছে, যদি কেবল টিভি থাকে আপনার ডিজিটাল কেবল টিভি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কেবল টিভির হিস্টোরি চলে আসবে। তারপরে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে দেখেন এইগুলোকে 490টা কাস্টমার আছে, পেইড হয়েছে 260টা, ডিউ আছে 230টা, ইনঅ্যাক্টিভ আছে 28টা, মিসিং ইনঅ্যাক্টিভ নাই। তার মানে এর যদি বিলিং ডেট ওভার হয়ে যেত তাহলে মিসিং ইনঅ্যাক্টিভে থাকতো, বিলিং ডেট ওভার হয়ে গেছে কিন্তু বিল সফটওয়্যার থেকে বিল ইনঅ্যাক্টিভ করতে পারে না কাস্টমার, কোনো একটা কারণে হইতে পারে অনেক সময়, তো তখন এখানে মিসিং ইনঅ্যাক্টিভে থাকে। সেক্ষেত্রে আপনারা তখন করবেন কি, ম্যানুয়াল ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন, ব্লক সিলেক্ট করবেন, এখানে আজকের দিনে সমস্ত কাস্টমার বন্ধ করতে ডেট মিসিং কাস্টমার আপনি সচরাচর করবেন, ডেট মিসিং কাস্টমার দিয়ে আপডেট দিয়ে দিবেন, ডেট মিসিং কাস্টমার বন্ধ হয়ে যাবে। আবার এখান থেকে অ্যাক্টিভও করে দিতে পারবেন, সকল কাস্টমার অ্যাক্টিভ, পেড কাস্টমার অ্যাক্টিভ, পেড কাস্টমার যত ভুল হয়ে গেছে অ্যাক্টিভ হয় নাই সেগুলো পেড কাস্টমার অ্যাক্টিভ করে দেবেন। এই ধরনের কাজগুলো এখান থেকে করতে পারবেন। তারপরে বিল ইনভয়েস প্রিন্ট, ক্লায়েন্টের বিল ইনভয়েসটা অনেক সময় প্রিন্ট করা লাগতে পারে, তখন এতে প্রিন্ট দিলেন, দেখেন একটা ইনভয়েস আকারে তৈরি হয়ে গেল। এটা আপনারা যদি চান আবার লোগো সহ দিবেন, আপনার কোম্পানির লোগো সহ, তাহলে এখানে লোগো অন করলে এই যে চলে আসলো। দেখেন এখানে এই সাইটটা আপনার বিল কালেক্টরের কাছে থাকবে, এই সাইটটুকু মনে করেন কি আপনার ইয়ের কাছে দিলেন, বিল কাস্টমার কাছে পৌঁছায় দিলেন। এখানে আপনি ব্লক ওয়াইজে প্রিন্ট করতে পারবেন, এ4 প্রিন্ট করতে পারবেন, সব রকম আছে। এরপর কেবল টিভি সেকশন, কেবল টিভি সেকশনও সেম। অ্যাপ্রুভ সেকশন, এখানে ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে তখন এখানে ক্লায়েন্ট যখন তৈরি হবে তখন এখানে আনঅ্যাপ্রুভ অবস্থায় থাকবে যদি আপনি ক্লায়েন্ট অ্যাপ্রুভ ইয়েস না করেন, যদি নো করেন। আর সচরাচর ক্লায়েন্টকে আমরা অ্যাপ্রুভে রেখে রেখে দেওয়া হয়, কারণ ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে দেওয়া আছে যে ইয়েস না করলে ওই টেকনিশিয়ান বাসার থেকে ক্লায়েন্ট তৈরি করছে, পরে আর দেখা যাচ্ছে সেটার আর ইয়ে মানে অ্যাপ্রুভ করতে মনে নাই, কাস্টমার কিন্তু বন্ধ হয়ে যাবে, তো এই কারণে ইয়েসটা রাখলেন। ইনঅ্যাক্টিভটা যেমন নো রাখছি আমি,
আমার ইনঅ্যাক্টিভ কোনো কাস্টমার ইনঅ্যাক্টিভ করলে আমার ইনঅ্যাক্টিভ অ্যাপ্রুভে চলে আসবে। অটো পেমেন্ট অ্যাপ্রুভ নো রাখছি, পেমেন্ট করলে আমার এখানে অ্যাপ্রুভের জন্য চলে আসবে, এখানে সব চলে আসবে। দেখুন এখন একটা পেমেন্ট আনঅ্যাপ্রুভ আছে, 9,000 টাকা পেমেন্ট করেছে 13 তারিখে, এটা আমি ক্যাশটা হাতে নিয়ে তারপরে অ্যাপ্রুভ দেবো। তারপর আছে পেমেন্ট সেকশন, পেমেন্ট সেকশন এখানে এসে আপনি মনে করেন অ্যাড পেমেন্ট করতে পারবেন। এখান থেকে কাস্টমারের অ্যাড পেমেন্ট করলে আপনার যে কাস্টমার ডিউ আছে, যেমন ধরেন এই কাস্টমার আমি একটা পেমেন্ট করবো, কাস্টমারের ক্লায়েন্ট অ্যাড দিবেন, এন্টার দিবেন, অটোমেটিক বলতেছে তার 500 টাকা ডিউ আছে, পেমেন্টের ঘরে 500 টাকা চলে গেছে, সেভ দিবেন, সেভ হয়ে যাবে। রিসেলারের কমিশন আপনি এখানে দেখতে পাবেন। তারপরে অনলাইন পেমেন্ট, যেগুলো বিকাশে আপনার পেমেন্ট আসবে, যদি বিকাশের এপিআই ইন্টিগ্রেশন করা থাকে আপনার, সেক্ষেত্রে এখানে আপনার চলে আসবে। তখন এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে বিকাশ সিঙ্ক হয় নাই, ক্লায়েন্টের আরএফআইডিরা ভুল দিছে, যেমন দেখেন আমি দেখাই, এই আরএফআইডি একদম দিয়েছে ক্লায়েন্ট আইডি এত, এই আরএফআইডিটা শুধু যদি ক্লায়েন্ট আইডির মতো দিয়ে দেয় তাহলে অটোমেটিক সিঙ্ক হবে, আর যদি এরকম দেয় তাহলে সিঙ্ক হবে না, তখন আপনাকে ম্যানুয়ালি এটা সিঙ্ক করে দিতে হবে। এখানে তখন একটা চেক বাটন থাকবে, চেকে ক্লিক করে ক্লায়েন্ট আইডিটা তুলে দিলে আপনার সাকসেস হয়ে যাবে। তারপর ডেইলি কালেকশন, আপনি ডেইলি কত টাকা কালেকশন হচ্ছে আপনি এখানে ডেট টু ডেট ফিল্টার করতে পারবেন, ইউজার টু ইউজার ফিল্টার করতে পারবেন, এখানে ফিল্টার করার জন্য দেওয়া হয়েছে। তারপরে ইউজার রিসেলার, এটা তো আমরা আগেই দেখিয়েছি। ইউজার রিসেলার অ্যাকাউন্ট, রিসেলার অ্যাকাউন্টে এখানে যাদের অ্যাকাউন্ট থাকবে, রিসেলার যেহেতু আমার নাই এখানে দেখাইতে পারতেছি না। তারপর আপনার ধরেন কাস্টমার রিপোর্ট, রিসেলারটা আপনারা আমরা আর একটা প্যানেলে আমি একটু দেখাই। দেখুন এখানে রিসেলারে যদি রিসেলার অ্যাকাউন্টে আসি, রিসেলার অ্যাকাউন্টে গেলাম, এখন দেখতে পাবো রিয়াজ নামে একটা রিসেলার, তার কমিশন হয়েছে এত টাকা, তার ক্যাশ দেওয়া হয়েছে এত টাকা, অ্যাডমিনের পেমেন্ট করেছে এত টাকা, তার কোনো অ্যাডমিনের কাছে ডিউ নেই, তার প্যানেলে ব্যালেন্স আছে এত টাকা, এটা দেখতে পারবেন আপনি। তারপরে আপনার ধরেন রিসেলারের বিল ডিটেলস দেখতে চান, যে এই রিসেলারের আপনার রিয়াজের এই 1 তারিখ থেকে আজকে তারিখ পর্যন্ত কত টাকার আপনি ট্রানজাকশন হয়েছে তার সাথে আমার, কতগুলো লাইন সে চালু করছে বা ইয়ে হয়েছে, সব হিস্টোরি এখানে দেখতে পাবেন। এটা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন। তারপর রিসেলারের পেমেন্ট, আপনি কত টাকা কার কত টাকা পেমেন্ট করছেন, ইউজার পেমেন্ট ডিটেলস, ইউজার এই রিসেলারের কোন কোন ইউজারের পেমেন্ট হয়েছে এই মাসে, সব দেখতে পাবেন। দেখি আমি 13 তারিখ থেকে এই পর্যন্ত এই 500 টাকার প্যাকেজ, এইটার জন্য 525 টাকা, 210 টাকা অ্যাডমিন চার্জ করছে, এই যে সব এখানে ডিটেলস আছে। তারপর আসুন কাস্টমার রিপোর্ট, এখানে অ্যাক্টিভ ক্লায়েন্ট রিপোর্ট আছে, এটা এখন অ্যাক্টিভ ক্লায়েন্ট রিপোর্ট আছে, এই যে অ্যাক্টিভ ক্লায়েন্ট রিপোর্টে আসলাম, এখান থেকে আছে, এখান থেকে আমি ব্লক ওয়াইজ ফিল্টার করতে পারবো, স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করতে পারবো, কাস্টমার টাইপ, সাবস্ক্রাইবার ফ্রি আছে কতগুলো, ধরেন আমার ফ্রিগুলো আমি দেখবো, এই যে 103টা ফ্রি লাইন আছে, এটা আমি দেখতে পাচ্ছি, বিল পিরিয়ডও দেখতে পাচ্ছি। তারপর বিটিআরসি রিপোর্ট, এখানে ধরেন আমরা একটা বিটিআরসি রিপোর্ট আমরা একটা জেনারেট করবো, বিটিআরসি রিপোর্টে গেলাম, এখানে কোন কোন ব্লকগুলো আমরা বিটিআরসিতে সাবমিট করবো, সব ব্লক সাবমিট করবো এমন কথা না, তাহলে এখানে জেনারেট ক্লিক করলাম, বিটিআরসি রিপোর্ট চলে আসবো। এই দেখেন আমি থানা উত্তরা পশ্চিম দিয়েছি, এই কারণে পশ্চিম থানার নাম চলে আসছে, অটোমেটিকলি এই ফরম্যাট সাজিয়ে যাবে। এখন এটা এটা রিপোর্ট ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করলাম, এখন এইটাই আপনি সরাসরি বিটিআরসিতে সাবমিট করতে পারবেন। যদি মান্থলি চার্জ প্রত্যেকের মান্থ এই প্রাইসটা যদি শূন্য না থাকে, আপনি একটু চেক দিয়ে দেবেন, শূন্য না থাকে, মিনিমাম 1 থাকতে হবে, তাহলে বিটিআরসিতে এই ফাইলটা আপলোড করে ফেলতে পারবেন। তারপর আপনার ইউজার অ্যাক্টিভিটি, হ্যাঁ কোন কোন কাস্টমার কি করতেছে সব ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, কোন ইউজার কি করতেছে, কোন ইউজার এগেনস্টে যে ইয়াসিন মুক্তা নামের এটারে অ্যাড পেমেন্ট করছে, সবই দেখতে পারবেন এখান থেকে ক্লায়েন্ট আইডি দিয়ে। তারপর আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস দেখতে পারবেন এখান থেকে, যে লাস্ট ব্যালেন্স কত, ডিউ আছে কত, বিল কালেক্টরের একটা প্রিন্টের শিট দিতে পারবেন, বিল কালেক্টর যারা প্রিন্ট করতে যাবে তারা একটা শিট করে দিবেন, একটা বিল কালেক্টর শিট প্রিন্ট দিলে সে দেখা যায় ক্লায়েন্ট আইডি, নাম, মোবাইল ব্লক, অ্যাড্রেস, মোবাইল নম্বর, তার চার্জ কত, ব্যালেন্স আছে পেইড, এটা 500 টাকা ডিউ, এই কাস্টমারগুলোর সে বিল তুলবে, এই ধরনের একটা আপনার শিট প্রিন্ট করে দিবেন। তারপর আছে নিউ ক্লায়েন্ট রিপোর্ট আছে, কালেকশন রিপোর্ট আছে, কালেকশন রিপোর্টে দেখেন পেমেন্ট স্ট্যাটাস, ম্যানুয়াল হয়েছে কত টাকা, অনলাইন হয়েছে কত টাকা, সব দেখতে পাবেন। অনলাইন কত টাকা হয়েছে এই মাসে, সব ডে টু ডেট ফিল্টার দিতে পারবেন। ইনঅ্যাক্টিভ ক্লায়েন্ট রিপোর্ট, এই মাসে কতগুলো ইনঅ্যাক্টিভ হয়েছে সেই রিপোর্ট নিতে পারবেন। এস এম এস এখান থেকে আপনি ম্যানুয়ালি সেন্ড এস করতে পারবেন, এখান থেকে এস মোবাইল নম্বর দিবেন, এস টেক্সট দিবেন, সেন্ড করবেন, মেসেজ চলে যাবে। দেখেন আপনার এখানে মেসেজ 836 টাকা 2091 মেসেজ আছে। আপনি গ্রুপ এস সেন্ড করতে পারবেন, ব্লক ওয়াইজ, ব্লক সব ব্লক সিলেক্ট করলেন, কি দিবেন, ইনঅ্যাক্টিভ ইউজারদের মেসেজ দিবেন না অ্যাক্টিভ ইউজারের মেসেজ দিবেন না ডিসেবল পেইড, কাকে মেসেজ দিবেন, ধরেন আপনি অ্যাক্টিভ ইউজারকে একটা মেসেজ দিবেন, মেসেজটা লিখবেন, সেন্ড করবেন, ওই ব্লকে সবার মেসেজ চলে যাবে। তারপর সেন্ড এস স্ট্যাটাস, মানে এস গুলো সেন্ড হয়েছে কিনা সেটা দেখতে পাবেন এখান থেকে। তারপর আসেন আপনি টেমপ্লেট, আপনি যে আপনাদের যে বিল জেনারেটের যে এস টেমপ্লেট করা আছে,
বিল জেনারেট করলে এইভাবে এই ফরম্যাট এসএমএস যাবে। এই হ্যাশের ভিতরে, ডবল হ্যাশের ভিতরে যে লেখাটুকু আছে এগুলো চেঞ্জ করবেন না। এখানে অটোমেটিকলি ক্লায়েন্ট আইডি বসে যাবে, এখানে ইনঅ্যাক্টিভ ডেট বসে যাবে, অটোমেটিকলি আউটস্ট্যান্ড বিল বসে যাবে, এই জিনিসগুলো অটোমেটিক বসে যাবে। এখানে বাকিগুলো আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন, আপনাদের মোবাইল নম্বর কোনটা, কোম্পানির নাম কি, এগুলো সাজিয়ে নেবেন। এরপর আসে এপিআই, এসএমএস এর এপিআই গুলো এখানে সেট করে দিবেন, দেন আপনি এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবেন। তারপর আসেন সাপোর্ট টিকিট, এখান থেকে সাপোর্ট টিকিট জেনারেট করতে পারবেন। তারপর আসেন কাস্টমার টিকিটের লিস্ট দেখতে পারবেন, টিকিট আপনার এখান থেকে টিকিটের ক্যাটাগরি করতে পারবেন। আমি ধরেন একটা সাপোর্ট টিকিট জেনারেট হয়েছে, এগুলো সব ডান হয়ে আছে, যদিও ডান হয়ে আছে, ডান হয়ে গেলে দেখতে পাবেন কে ডান করছে, লাইন প্রবলেম ছিল। টিকিট জেনারেট করলে এখানে ওয়েটিং থাকবে, ওয়ার্কিং থাকবে, স্টেপ বাই স্টেপ এক একজন কাজ করবে সেটা দেখতে পাবেন। আমরা যদি একটা টিকিট জেনারেট করি, এখান থেকে দেখি আমরা একটা টিকিট জেনারেট করি, সাপোর্ট সাপোর্ট টিকিট থেকে 11/1/10, 10। আচ্ছা, একটা কাস্টমারের আইডি নিই, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। একটা কাস্টমার, এইটারে আমরা একটা টিকিট জেনারেট করব। সাপোর্ট টিকিট ক্লায়েন্ট আইডি দিলাম, ডিটেলস চলে আসছে, বলতেছে এই লাইনটা লাইন প্রবলেম দিলাম, হাই প্রায়োরিটি লাইন প্রবলেম, সলভ দিস এটা দিলাম। এটা পিপিওপি কাকে দেবো, আমি টেকনিশিয়ানকে পাঠাবো, টেকনিশিয়ান কাকে দেবো, আনোয়ারকে দেবো। সেন্ড এসএমএস, আনোয়ারকে এসএমএস দিব কিনা, যদি ইয়েস করি তাহলে আনোয়ারের কাছে একটা এসএমএস চলে যাবে, না দিলে নাই। তো আমি আপাতত দিচ্ছি না, কারণ এখান থেকে এসএমএস চলে যাবে। তো আমরা এখন টিকিট জেনারেট করলাম, আনোয়ার টিকিটটা ইয়েটা পাইছে, আনোয়ার এখানে দেখতে চাই যে আনোয়ারের প্যানেলে আনোয়ার যখন লগ ইন করবে তখন সেটা দেখতে পাবে। তখন এখান থেকে আবার সে ভিউ করবে, ভিউ করে বলবে এখন ওয়ার্কিং, পেন্ডিং না ফরওয়ার্ডিং না ইনভ্যালিড, কি দিবে, ডান। বা এখানে বললো যে ডান দিয়ে দিল যে এখানে সাকসেস। এখন কাস্টমারকে এসএমএস দিবেন কিনা, দিতে চাইলে দিবেন, এখানে একটা ইমেজ চাইলে একটা ইমেজ আপলোড করে রাখতে পারেন যে হ্যাঁ সাকসেস হয়ে গেছে, যে তার একটা প্রুফ স্বরূপ একটা ইমেজ দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিলাম প্রুফ স্বরূপ। কাস্টমারকে এসএমএস দিলাম না, আপডেট করে দিলাম। এখন দেখেন এখানে একটা ইমেজ সহকারে লাইন প্রবলেম হচ্ছে, সাকসেস করে দিচ্ছে। কমপ্লেন রিসিভ করছিল, অ্যাসাইন্ড হয়েছিল আনোয়ারের, রিসিভ করছিল পাওয়ার আইটিবিডি, আবার অ্যাপ্রুভ করে দিচ্ছে পাওয়ার আইটিবিডি। এগুলো টিকেটিং সিস্টেম। নেটওয়ার্ক, এখানে আসেন আপনার ওএলটি কানেকশনে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে কতগুলো ওএলটি কানেক্ট আছে। এখানে 4টা ওএলটি কানেক্ট আছে, প্রত্যেকটার পোনগুলো সব দেখা যাচ্ছে এখানে। আপনি চাইলে এখান থেকে কানেকশনে ক্লিক করলে সব ডিলিট হয়ে বা নতুন করে আসবে, তখন আবার আপনাকে প্রত্যেকটা ইপনের পরে ক্লিক করে করে ফেস করতে হবে। এখন এখান থেকে সবগুলো আমার ফেস করাই আছে। এখান থেকে আপনি অন্য লিস্টে যান, অন্য লিস্টে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ধরেন বিডিকম এই একটা ওয়েলটিতে আমি দেখতে চাচ্ছি যে কতগুলো আমার অফলাইন আছে। এখানে ক্লিক করলে আমি অফলাইন দেখতে পাচ্ছি 62টা অফলাইন। আমি যদি চাই এখানে আমি অফলাইন আমি দেখবো যে একটা ফোনে পাওয়ার ডেঞ্জার আছে কতগুলা, আমি ডেঞ্জারে ক্লিক করলাম, 12টা ডেঞ্জার আছে। এটা আপনি এখন প্রিন্ট নিয়ে আপনি এগুলো সব চেক করতে পারবেন। দেখেন এটা কোন ক্লায়েন্টের আগেনস্টে, কোনটা কোন ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট আইডি, এই সরি এটা হলো পিপিও আইডি, কাস্টমারের পিপিও আইডি আপনি দেখতে পাচ্ছেন সব। এই দেখেন 26-এর -27 -25 এগুলো ডেঞ্জার, মানে 24-এর নিচে থাকলে তাকে আমরা পারফেক্ট দেখাচ্ছি, 24-এর উপরে গেলে তাকে আমরা ডেঞ্জার ডিক্লেয়ার করছি। তো এটা আপনারা এভাবে দেখতে পাবেন এখান থেকে। তারপরে আসেন আপনার এখান থেকে মেইন অ্যাকাউন্টের হেড তৈরি করে নেবেন। এখানে কি কি হেড আছে সেই হেডগুলো করে নিয়ে আপনি অ্যাকাউন্ট ভাউচার তৈরি করতে পারবেন। ইনভেন্টরিতে যে প্রোডাক্টের আইটেম তৈরি করে নেবেন, আইটেম দেওয়াই থাকবে, প্রোডাক্ট অ্যাড করবেন, এখানে কোন কোন প্রোডাক্ট লাগবে আপনার, সাপ্লায়ার অ্যাড করবেন, এগুলো সব আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। তারপর এইচআর সেটিং, এমপ্লয় ডেজিগনেশন অ্যাড করবেন, এমপ্লয় ডিপার্টমেন্ট অ্যাড করবেন, তারপরে ডিউটি শিফট অ্যাড করবেন, এমপ্লয় টাইপ অ্যাড করবেন। এগুলো অ্যাড করে আপনারা এমপ্লয়ি এখান থেকে ক্রিয়েট এমপ্লয়ি তৈরি করতে পারবেন। তারপর ওয়েবসাইট সেটিং, এই ওয়েবসাইট সেটিং থেকে এখানে আপনারা ওয়েবসাইট সেটিংয়ে গেলে এখান থেকে যদি এখান থেকে স্লাইডার অ্যাড করতে চান, আপনার কাছে যদি কোনো স্লাইডার থাকে তাহলে আপনি স্লাইডার অ্যাড করবেন আপনার কোম্পানির নামে। এফটিভি লিঙ্ক, যেমন আমি এখানে এতগুলো এফটিভি লিঙ্ক দিয়েছি, আপনি যদি এফটিভি লিঙ্ক থাকে তাহলে আপনি সেগুলো দিবেন। তো এই আসলে বিলিং, এত এত বড় বিলিং তো আসলে সব কিছু তো মানে একটা ভিডিওতে গুছিয়ে বলা সম্ভব না। তো আপনারা ইউজ করতে করতে আরও বুঝতে পারবেন। যদি প্রবলেম হয় আমাদেরকে কল দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। বেসিক কিছু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে। পাওয়ার আইডিভিটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।